Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আপনি কি ব্যথা ওষুধ খেলে কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়? তাহলে কি এমন কোনো ওষুধ আছে যা ব্যথা কমাবে আবার পাকস্থলীর কিছু সুরক্ষা দিবে? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই এনাফিলিন ম্যাক্স ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য, অর্থাৎ এই ওষুধটি কী কাজ করে, ব্যবহার করে, কীভাবে খেতে হয়, কী কী পার্শ্বক্রিয়া হতে পারে এবং কোন সতর্কগুলো অবশ্যই জানার দরকার সকলের। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভুলভাবে এই ওষুধটা খেলে মারাত্মক পার্শ্বক্রিয়া হতে পারে। তো এই এনাফিলিন ম্যাক্স ট্যাবলেটটি কি? এই এনাফিলিন ম্যাক্স ট্যাবলেট একটি কম্বিনেশন ট্যাবলেট। এতে রয়েছে নেপ্রোজেন 500 mg এবং এটি একটি গ্যাস্ট্রিকের মেডিসিন রয়েছে ইসোমেপ্রাজল বা ব্যথা প্রদাহ কমানো ওষুধ, পাশাপাশি রয়েছে ইসোমেপ্রাজল 20 mg। এটি পাকস্থলীর অ্যাসিড কমায় এবং ব্যথার ওষুধের কারণে আলসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, অর্থাৎ এটি ব্যথা কমায় এবং পাশাপাশি পাকস্থলীকে কিছুটা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ওষুধটির উপকারিতা: 1. হাঁটুর ব্যথা বা অস্টিও অর্থোটাইটিস রোগ দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। 2. রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ দূর করে ওষুধটি ব্যবহার করা হয়। 3. অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস রোগে ওষুধটি ব্যবহার করা হয়। 4. দীর্ঘদিন জয়েন্টের ব্যথা দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। 5. পেশির ব্যথা বা মাংসপেশির ব্যথা দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। 6. কোমরের ব্যথা দূর করতে ওষুধটি ব্যবহার করা হয়। 7. গ্যাস্ট্রিকের ব্যথা কিছু ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। যে সকল রোগীর দীর্ঘদিন NSAID জাতীয় ব্যথার ওষুধ প্রয়োজনে এবং গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি বেশি থাকে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি বিশেষভাবে উপকারিতা হতে পারে। ওষুধটি খাওয়ার নিয়ম: সাধারণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে, তবে সাধারণত দিনে 2 বার অর্থাৎ সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট খেতে পারবেন। খাবারের পর এবং খাওয়ার আগে খাওয়া যাবে, সমস্যা নেই, তবে প্রচুর পরিমাণে পানি দিয়ে খেতে হবে। ট্যাবলেটটি চিবিয়ে খাবেন না, পুরোটি পানি দিয়ে গিলে খেতে হবে। ওষুধটি কিছু পার্শ্বক্রিয়া আছে, যেমন বমি ভাব হতে পারে, বদহজম হতে পারে, পেট ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু পার্শ্বক্রিয়ার মধ্যে রয়েছে কালো রঙের পায়খানা, রক্ত, বমি, তীব্র পেট ব্যথা, বমি, শ্বাসকষ্ট, হাত পা ফুলে যাওয়া, ত্বকে মারাত্মক অ্যালার্জি, ওষুধ কমে যাওয়া। এই সকল লক্ষণ দেখা দিলে ওষুধটি খাওয়া বন্ধ করে রেখে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। সতর্কতা: যে সকল রোগীদের পাকস্থলীর আলসারের ইতিহাস রয়েছে, সে সকল রোগীর কিডনির রোগ রয়েছে, পাশাপাশি যে সকল রোগীদের লিভারের রোগ, হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, অ্যাজমা এই সকল রোগ রয়েছে, তাদেরকে অবশ্যই ওষুধটি সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি যারা গর্ভবতী ও স্তন্যপায়ী মায়েরা আছেন, সে সকল মায়েদেরকে এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের প্রয়োজন রয়েছে, বিশেষ করে গর্ভের শেষের 3 মাসে ওষুধটি না খাওয়াই উচিত। পাশাপাশি স্তনকালীন মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ: নিজের ইচ্ছামতো দীর্ঘদিন ওষুধটি খাবেন না বা খাওয়া যাবে না। ব্যথা কমে গেলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি চালিয়ে যাবে না। অন্য কোহলের এড়িয়ে চলুন। অন্য NID জাতীয় ব্যথা ওষুধের সাথে একসাথে ওষুধ খাবেন না, সবচেয়ে ভালো হবে। আর ওষুধটিকে অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখতে হবে। তো বন্ধুরা, এই এনাফিলিন ট্যাবলেটের একটি ওষুধ যা ব্যথা প্রদাহ কমানোর পাশাপাশি পাকস্থলীর অ্যাসিড কমিয়ে আলসারের ঝুঁকি কমাতে সাহায্য করে, তবে এটি সম্পূর্ণ নিরাপদ। ভুলভাবে বা দীর্ঘদিন ব্যবহার করলে কিডনির, পাকস্থলী বা হৃৎপিণ্ডের জটিলতা হতে পারে, তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধটি ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই ভিডিওতে দেখে যদি আপনার এতটুকু ভালো লাগে থাকে, ভিডিওটি একটি লাইক দিবেন এবং এই এনাফিলিনের বিস্তারিত জানার যদি আপনার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তীতে দেখা হবে আবার নতুন একটি মেডিসিনে। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.